আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 5ই জুলাই 2026 এবং বাংলার 20শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে এবং ভিডিওটি শেয়ার করবেন আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র শতভিসা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 4 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 47 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10টা বেজে 3 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 34 সেকেন্ড থেকে সন্ধে 6টা বেজে 27 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের জন্যই ভালো হবে, অর্থাৎ এটি খারাপ সময়। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য এবং বিচক্ষণতার পরীক্ষা নেওয়ার দিন হতে পারে। আপনি সাধারণত শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ এবং সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পছন্দ করেন। আজ সেই গুণগুলি আপনাকে নানা জটিল পরিস্থিতি থেকে সহজেই বের করে আনতে সাহায্য করবে। দিনের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা অনুভব হলেও সময় যত এগোবে ততই পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। তাই সকালে কোনো ছোট সমস্যাকে বড় করে দেখবেন না, নিজের কাজে মনোযোগ রাখবেন এবং অযথা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। আজ এমন কিছু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে যাদের সঙ্গে বহুদিন ধরে দেখা হয়নি। পুরনো সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে সুখবরও পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আজ ধীরে ধীরে এগোতে শুরু করবে। তবে সব কিছু আপনার ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হঠাৎ করে বড় লাভের সম্ভাবনা না থাকলেও নিয়মিত আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাবে না। যারা ব্যবসা করেন তারা নতুন গ্রাহক বা নতুন অর্ডার পেতে পারেন। বিশেষ করে কাপড়, প্রসাধনী, গয়না, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, অনলাইন ব্যবসা বা পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। তবে কোনো নতুন বিনিয়োগ করার আগে সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। কারো কথায় প্রভাবিত হয়ে টাকা বিনিয়োগ করা ঠিক হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে দায়িত্ব কিছুটা বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের উপর বিশেষ নজর রাখবেন, তাই কোনো কাজে অবহেলা করবেন না। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও শান্তভাবে সমাধান করার চেষ্টা করবেন। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা আজ কোনো ইতিবাচক
ইতিবাচক খবর পেতে পারেন। ইন্টারভিউ দিলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবেন। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। ভাগ্যের ক্ষেত্রেও আজ আপনার পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং দায়িত্ব দুটোই সমানভাবে থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মন ভালো থাকবে। ভাই বোনের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আজ মিটে যেতে পারে। পরিবারের কোনো শুভ কাজের আলোচনা হতে পারে যা সকলের মনে আনন্দ এনে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আজ পারস্পরিক বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। ছোটোখাটো বিষয় নিয়ে অহংকার দেখালে অশান্তি বাড়তে পারে। জীবন সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, তার অনুভূতির মূল্য দিন। অনেক সময় একটি মিষ্টি কথা বড় সমস্যাকেও দূর করে দেয়। যারা নতুন বিবাহিত তারা একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে আজ আবেগের পাশাপাশি বাস্তব চিন্তা ভাবনাও প্রয়োজন। ভালোবাসার মানুষকে সময় দিন, অযথা সন্দেহ করবেন না। পুরনো কোনো ভুল নিয়ে বারবার আলোচনা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। যারা এখনও অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে সম্পর্ক শুরু করবার আগে মানুষটিকে ভালোভাবে জানার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের। পড়াশোনায় একাগ্রতা বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কিছু শেখার সুযোগ পাবেন। শিক্ষকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে শুনবেন। মোবাইল বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে ক্ষতি হতে পারে। নিয়মিত অনুশীলনই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশের দিন। পুরনো বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব এলে ভালোভাবে বিচার করবেন। পরিবহন, নির্মাণ, কৃষি, ওষুধ, রেস্তোরাঁ বা অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বিশেষ লাভের সম্ভাবনা দেখতে পাবেন, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যারা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা ফার্মাসিস্ট তাদের কর্মব্যস্ততা আজ অনেক বেশি থাকতে পারে। রোগীদের সঙ্গে ধৈর্য ধরে ব্যবহার করলে সম্মান বৃদ্ধি পাবে এবং আইনজীবী, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পুরনো মামলায় ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। যুক্তি এবং প্রমাণের উপর ভরসা রাখবেন। রাজনৈতিক কর্মীদের জন্য মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ভালো সময়। মানুষের সমস্যা শুনুন এবং বাস্তবসম্মত সমাধানের চেষ্টা করবেন। আজ আপনার ব্যবহারই আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে। শিল্পী, গায়ক, অভিনেতা, ইউটিউবার, ব্লগার বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন সুযোগ আসতে পারে। আপনার কোনো কাজ মানুষের প্রশংসা পেতে পারে, তবে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেবেন। এবং যারা গাড়ি চালকরা রয়েছেন কিংবা যারা ইলেকট্রিশিয়ান, মিস্ত্রি, কারিগর, তারা অবশ্যই নিজেদের কাজটি সাবধানে করার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করলে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে এবং নিরাপত্তা বিধি অবশ্যই মেনে চলবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ বড় সমস্যা না থাকলেও গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন। সময় মতো খাবার খাবেন, পর্যাপ্ত জল পান করবেন এবং সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। অবশ্যই সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নিন। ঝুঁকি বাড়াবেন না। মানসিকভাবে নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করবেন। সব সমস্যার সমাধান একদিনে হয় না। ধৈর্য ধরে এগিয়ে গেলে ধীরে ধীরে সব কিছু আপনার অনুকূলে আসবে। আজ কোনো নেতিবাচক মানুষের কথায় নিজের আত্মবিশ্বাস হারাবেন না। আপনার মধ্যে যে যোগ্যতা রয়েছে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য ছোট দূরত্বের যাত্রা সফল হতে পারে, তবে দীর্ঘ সফরে বের হলে প্রয়োজনীয় কাগজপত্র এবং জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। সকালে ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সম্ভব হলে কিছু সময় ধ্যান বা প্রার্থনা করুন। কোনো অসহায় মানুষকে সাহায্য করলে মানসিক তৃপ্তি পাবেন। আজ কারোর সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না। সব কথা সবাইকে বলতে নেই। নিজের পরিকল্পনা গোপন রাখা ভালো। কর্মক্ষেত্রে হিংসুক মানুষের সংখ্যা বাড়তে পারে, তাই নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত প্রচার না করাই বুদ্ধিমানের কাজ। দিনের শেষ ভাগে পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কোনো সুখবর পেতে পারেন। অনেক দিনের মানসিক চাপও ধীরে ধীরে কমে যাবে। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে
মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।